কিছুদিন তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করা হয়নি। এইটা কিন্তু আমি অনেক দিন আগেই শ্যুট করেছিলাম, কিন্তু সেটা শেয়ার করা হয়ে উঠছিল না। সেদিনকে আন্টি আসেনি, প্রচুর কাজ ছিল, তাই জন্য আমি চলে গেছিলাম সবার ফার্স্টে বাজারে। আর আমার খুব চিংড়ি মাছ ক্রেভিং হচ্ছিল সেদিনকে। আর আস্তে আস্তে আমি কুমড়ো দেখেছিলাম। আমার ছোটোবেলায় সে মায়ের হাতের বানানো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ভীষণই ভালো লাগে। আর সাথে এই পালং শাকটা দেখে এতই ভালো লাগলো। আমি জানো কায়রাকে কী করি, ও যে কোনো শাক খেতেই চায় না। আমি ওগুলো মাছের সাথে ডালের সাথে একসাথে মিক্সড করে ওকে খাইয়ে দিই। আর যদি একান্তই ও বায়না করে তাহলে আমি অনেক সময় খিচুড়ির সাথে মিশিয়েও খাওয়াই। বুঝতেই পারে না, দিব্যি খেয়ে নেয়। আর এদিকে আজকে আমি ইন্ডাকশান, দুটো গ্যাস সব একসাথেই ইউজ করছিলাম। কায়রার জন্য আলু ভাজা করে নিয়েছিলাম। আমার রান্নার পিছনে বেশি টাইম ওয়েস্ট করতে একদমই ভালো লাগে না। যেটা করবো তাড়াতাড়ি করে চলে আসবো, এরকম ব্যাপার। কায়রাকে সেনকে স্কুল থেকে আনারও একটা ব্যাপার ছিল। আর এদিকে দেখো পালং শাকটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ঘরটাও একটু ঠিকভাবে গুছিয়ে নিয়েছিলাম। বাইরে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। যত আনার টাইমে বৃষ্টি। আর রান্নাঘরে রান্নাঘর যদি সাথে সাথে পরিষ্কার না করি সেটাও আমার একদমই ভালো লাগে না। বাইরে এসে জল খেতে খেতে একটু বৃষ্টির আমেজ নিচ্ছিলাম। এত সুন্দর লাগে বৃষ্টি হলে, মনে হয় যেন এখানে ঘুরে আসি, ওখান থেকে ঘুরে আসি। যদিও একটা প্ল্যান সেদিন হচ্ছিল, তো সেটার তো ভিডিও আসবেই, তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখো চিংড়ি মাছটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে না দেখতে। লাস্টের রান্নাটা ইন্ডাকশানেই সারলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা?